আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো হচ্ছে আজকে যে জিনিসটি নিয়ে বলবো সেই জিনিসটি হচ্ছে পৃথিবী তো গোল, আমরা জানি। পৃথিবীটা কিন্তু একটু আবার চ্যাপ্টা রয়েছে, তাই না? এটা তো আমরা অবশ্যই জানি। তাই হচ্ছে আজকে আর একটু ভিন্ন রকম একটা জিনিস নিয়ে আলোচনা করব। পৃথিবী যদি চারকোনা হতো তাহলে আমার চারকোনা আর ডোনাট শেপে যদি হতো তাহলে কি রকম হতো, আজকে নিয়ে তা আলোচনা করব। প্রথমে ডোনাট শেপের হলে মাঝখানে একটা গর্তের শেপ থাকবে। আমি আজকে শুধু এইটাকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো। তো ডোনাট প্ল্যানেট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন না যে ডোনাট প্ল্যানেট হওয়ার সম্ভাবনা নেই, অবশ্যই রয়েছে। কারণ তো বেশি কিছু না, শুধু ফ্ল্যাট হবে আর একটু মোটা টাইপের হবে আর মাঝখানে একটা গর্ত থাকবে, এটাই তো, তাই না? তো এটা থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। এখন ডোনাট প্ল্যানেট হলে ডোনাটের মতো দেখতে হলে কিন্তু হচ্ছে মাঝখানে একটা বিশাল গর্ত থাকতো না, যার কারণে এত কিছু ক্ষতি হলেও ক্ষতি কিন্তু অবশ্যই হতো। কারণ দেখো, এই ডোনাটটা থাকতো প্রশান্ত মহাসাগর আর আফ্রিকা মাঝখানে, যার কারণে কিন্তু আমাদের সব দেশগুলো কিন্তু অনেক ছোট্ট হয়ে যেত। তো ছোট্ট হতে তো কোনো সমস্যা নেই, তো এই আর কি ব্যাপার। তাও একটা সাইজের কম্পারে থাকে, যেমন ধর পৃথিবী এই প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে, তাই তো এটা ডোনাট শেপ, তাহলেও পুরো স্পেসে পড়ে যাবে। তো বুঝতে পারছো? তো এখন পৃথিবী যদি ডোনাট শেপের হতো তাহলে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরে না, তা চাঁদ ঘুরলে চাঁদ এইভাবে ঘুরতো না, বরং ডোনাটের মতো করে হচ্ছে এইভাবে ঘুরতো, গর্তের ভিতর দিয়ে আসতো আর পাশ দিয়ে যেত। আর হচ্ছে ডোনাট পৃথিবী হলে এটা কিন্তু সূর্যের চারপাশে ঘুরতে পারতো না। এটা কেন ঘুরতে পারতো না এটা একটু পরেই জানাবো। তো এখন বলবো যে এটা কেন ঘুরতে পারবে না। আসলে ডোনাট তো মাঝখানে একটা গর্ত থাকে, যার কারণে চাঁদে যে ঘুরবে আর এটাই যে স্টক থাকবে। কারণ ডোনাট পৃথিবী হলে তো এটা ঘুরতে পারবে না, কারণ ডোনাট তো এবার ঘুরতে পারবে না, আর এটা ঘুরলে কিন্তু ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। বুঝতে পারলে এটা কেন? তোমরা তো গেস করে নিতেই পেরেছো, কিন্তু যারা গেস করতে পারো নাই তাদের জন্য এটা বলে দিচ্ছি। আসলে ডোনাট পৃথিবী হওয়ার কারণে এটা রিং শেপের হওয়ার কারণে এটা বায়ুর চাপ কিন্তু অনেক বেশি থাকবে, যেমন ভূমিকম্প বাতাস অনেক বেশি থাকবে, যেমন সব জিনিস উড়ে যাবে। এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আরেকটা বলবো, ডোনাট পৃথিবীর তো তাহলে এক পাশ দিয়ে শুধু হচ্ছে রাত থাকতো, এক পাশ দিয়ে দিন থাকতো, তো এটা শুধু মাঝখান দিক দিয়ে বসবাস করা সম্ভব হতো। তো এখন খারাপ দিক তো আমরা দেখলাম, এখন একটু ছোট্ট একটা ভালো দিক দেখি। আসলে ডোনাট পৃথিবীর মাঝখানে যে গর্তটা থাকবে না, তো এই গর্তটা থাকলে কিন্তু এই গর্তের ভিতর দিয়ে অ্যাস্টেরয়েডগুলো চলে যাবে, যার কারণে কিন্তু হচ্ছে পৃথিবী অ্যাস্টেরয়েডের ভয়ঙ্কর আঘাত থেকে মুক্তি পাবে। তারই শেষে ডাইনোসররা কিন্তু আর বিলুপ্তি হতো না। তো এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো, আর বুঝে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।